আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্ট। আজকে তোমাদের জন্য এমন একটা অঙ্কের ভিডিও নিয়ে এসেছি যে অঙ্কটা আমাদের 4.1 ক্লাস 9 সূচকের অঙ্ক। এই 4.1 ক্লাস 9 এর জন্য দেখো সূচকের অঙ্কটা খুবই খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। যারা বিশেষ করে টেকনিক্যালের ছাত্র তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ তাদের পরীক্ষা খুবই নিকটে, অর্থাৎ নভেম্বরে তাদের পরীক্ষা শুরু হবে। এই জন্য দেখো, যারা এরকম ভাবে অঙ্ক পারো না, বিশেষ করে অঙ্ক বুঝো না, তারা আজকের এই ভিডিও দেখো, ইনশাল্লাহ তুমি অঙ্ক বুঝতে পারবে। দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, ভালোভাবে খেয়াল করো। আজকের এই অঙ্কটা যদি তুমি পারো তাহলে পরীক্ষায় তুমি অন্তত 5 মার্ক পাবে। তাহলে খেয়াল করো, দেখো কিভাবে অঙ্কটা করতে হবে। দেখো আমাদের অঙ্কটা দেওয়া আছে 4.1 8 নম্বর অঙ্ক। এই 8 নম্বর অঙ্কটা বিভিন্ন সালে বিভিন্ন বোর্ডে আছে। দেখো দেখো 3m+n, এটা হলো পাওয়ার। দেখো পাওয়ার, দেখো 3 পাওয়ার m+1, আর হচ্ছে দেখো ভাগ 3 পাওয়ার m ইন্টু m-1 ভাগ 9 পাওয়ার m-1 m+1 ভাগ 3 m-1 ইন্টু m+1। এই অঙ্কটা দেওয়া আছে। এখন এই অঙ্কটা তোমাকে সরল করতে হবে। কি করতে হবে? সরল করতে হবে। তুমি কিভাবে করবা ভালোভাবে খেয়াল করো, খুব ভালোভাবে খেয়াল করো। দেখো এই অঙ্কটা যদি করতে হয় তাহলে প্রথমে দেখো সূচকের নিয়ম আমাদের কিভাবে অঙ্ক করতে হয়। দেখো দেখো সমান সমান, দেখো আমার বামে যেটা আছে সেটাই রাখি দিলাম। দেখো জাস্ট তুমি খালি একবার বুঝে নেবে। দেখো এই এম এর সাথে এম গুণ অবস্থায় আছে, তাহলে যদি আমি গুণ করি তাহলে এম এর সাথে এম গুণ করলে এম স্কোয়ার হবে, আর এম এক কে এম হবে। দেখো এই এম এর সাথে এম গুণ করলে এম স্কোয়ার, আর এম এক কে এম। ক্লিয়ার? দেখো এবার কি আছে, দেখো এখন এখানে 9 আছে। 9 কে আমরা ভাঙবো। কিভাবে ভাঙবো? আমরা যদি 3 এর উপরে স্কোয়ার দিই তাহলে কি হবে? 3 এর উপরে স্কোয়ার দিলে হবে 9, আর এখানে m+1 এর থাকি গেল। ক্লিয়ার? এবার দেখো এইখানে, দেখো এইখানে তোমার a মাইনাস বি ইন্টু এ প্লাস বি। দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আছে, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এখানে সূত্র অবশ্যই ডি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। তাহলে তুমি এটি কিভাবে করবা? দেখো এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই যে 1 এর উপরে স্কোয়ার দিলে হয় না দিলে হয়। দেখো খেয়াল করো, এই যে দেখো এইখানে দেখো 3 থাকলো, আর এই যে এ উপর কেটা কি m-1 আর m+1, অর্থাৎ উপর কেটে যে সূচকটা আছে সূচকটা হলো তোমার a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আকারে লেখা আছে। দেখো এই যে লিখলাম। এখন তুমি কি করবা? এখন দেখো দিস ইজ ভেরি সিম্পল। এইখানে সূচকের নিয়মে অঙ্ক করার নিয়ম কি? অঙ্ক করার নিয়ম হলো ভিত্তি হলো একবার লিখতে হয়। যেমন এখানে 3 আছে, এখানে 3 আছে, এখানে 3 আছে, এখানে 3 আছে। তো আমি একটু আর একটা লাইন করি। দেখো m+1, আর এখানে আছে m স্কোয়ার মাইনাস m, এটা এরকম রাখলাম। আর এখানে দেখো তুমি এই যে 3, এই যে 2টা, এই যে এটা পাওয়ার, তাহলে 2টা এই পাওয়ারের সাথে গুণ হয়ে যাবে, তাহলে 2m হবে। কি হবে? 2m হবে। 2m প্লাস 2 আর নিচে কি আছে? নিচে যেটা আছে সেটা আমার রেখে দিলাম। দেখো একবারে সহজ। এখন জাস্ট তুমি এখানেও 3/3 আছে, এখানেও 3/3 আছে। এই 3/3 কে বলা হয় ভিত্তি। 3/3 কে কি বলা হয়? ভিত্তি। এই ভিত্তিকে কি করতে হবে? এই ভিত্তিকে একবার লিখতে হবে। 1000 বার যদি এরকম থাকে 3 বা 3, দেখো 3 2, ধরো ভিত্তি যদি একরকম হয় তাহলে একবার লিখতে হবে। ভিত্তি একরকম হলে একবার লিখতে হবে। কয়বার লিখতে হবে? একবার লিখতে হবে। যেমন এখানে 3 2বার আছে, তাহলে একবার লিখতে হবে, যে একবার। একবার লিখলে কি হবে? দেখো একবার লিখলে উপর কি দেখো পাওয়ারটা ঠিক ঠিক থাকবে, আর নিচের পাওয়ারটা যেটি ভাগ অবস্থা আছে এটি বিয়োগ হয়ে যাবে। তাহলে বিয়োগ হয়ে গেলে কি হবে? মাইনাস এম স্কোয়ার হবে, আর মাইনাসে মাইনাসে প্লাস এম হবে। দেখো আমি এক চান্সে করেছিলাম, দেখো একবারে করে দিলাম। দেখো এবার কি হবে? দেখো এখানে 2বার 3 আছে, একবার লিখতে হয়। সূচকের নিয়মে কয়বার লিখতে হয়? একবার লিখতে হয়। এখন তুমি কি করবা? উপরকির পাওয়ারটা বসিয়ে যাবে। দেখো উপরকির পাওয়ারটা বসে গেল, আর নিচের পাওয়ারটা ভাগ অবস্থা আছে, তাহলে ভাগ থাকলে কি হয়? বিয়োগ হয়। তাহলে এই যে বিয়োগ হয়ে গেল, এই যে বিয়োগ হয়ে গেল। আর বিয়োগ যেহেতু বিয়োগ দিছি, তাহলে এই বিয়োগের কারণে এই বিয়োগটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। ক্লিয়ার? এখন তুমি চিন্তা করো, এখন দেখো এই যে 3 থাকলো, তাহলে 3 যদি থাকে তাহলে এই যে এম আর এম, তাহলে কয়টা এম? 2টি এম হয়, এই যে 2টি এম, আর এই যে মাইনাস এম স্কোয়ার। ক্লিয়ার? আর এই দেখো +1, জাস্ট আমি যোগ করেছি। দেখো এ এম আর এম যোগ করলে 2টি এম হয়, আর এম
তাহলে তুমি দেখো আবার ভালোভাবে খেয়াল করো, এখানে 2 বার 3 আছে, আমি একবার লিখছি, একবার লিখে এই পাওয়ারটা ঠিকই লিখছি। দেখো এই পাওয়ারটা যা আছে তাই লিখছি, যেহেতু এই পাওয়ার এখানকার পাওয়ারটা এই যে ভাগ অবস্থা আছে, এই যে ভাগ, তাই এই পাওয়ারটা বিয়োগ হয়ে যাবে। তাহলে এখানে যোগ আছে, এই যে বিয়োগ হয়ে গেল, এই দেখো বিয়োগ আছে যোগ হয়ে গেল, আর যোগ আছে দেখো বিয়োগ হয়ে গেল। একবারে সহজ অঙ্ক মাই ডিয়ার স্টুডেন্ট, তুমি খালি একবার ভালোভাবে খেয়াল করো, তোমার অঙ্কটা খুব সহজ হয়ে যাবে। দেখো এখন আমি যদি 3 এখানে লিখি, দেখো 3, তাহলে এখন কি হচ্ছে, এই যে সবগুলো কাটি গেছে, এখন কি থাকছে, যে 3 থাকছে, আর যে +1 থাকছে, অর্থাৎ -3 এর ভিতরে +1 বাদ দিলে কত থাকে, -2 থাকে, -2 থাকে মাই ডিয়ার স্টুডেন্ট, -2 থাকে। দেখো দিস ইজ ভেরি সিম্পল, একবারে সহজ, তুমি খালি খেয়াল করো, জাস্ট খেয়াল করো, তুমি অঙ্কটা পেরে যাবে। দেখো এখন এই জিনিসটাকে আমরা কিভাবে লিখতে পারি, আমরা সূচকের নিয়মে একটা জিনিস লিখতে পারি, সেটা হলো যদি মাইনাস থাকে, পাওয়ারটা যদি মাইনাস আকারে থাকে তাহলে ভাগ হয়, পাওয়ারটা মাইনাস আকারে তাহলে কি হয়, ভাগ হয়। তাহলে তুমি কিভাবে করবা, এই যে দেখো আমরা এই জিনিসটাকে লিখবো কিভাবে, এই জিনিসটা আমরা লিখবো হচ্ছে যে 1/3 স্কয়ার। দেখো তাহলে 1/3 স্কয়ার কেন, কারণ এই যে মাইনাস আছে, এই যে মাইনাস, এই যে মাইনাস, মাই ডিয়ার স্টুডেন্ট ভালো করে খেয়াল করো, এই যে মাইনাস আছে, তাহলে মাইনাস থাকলে কি করতে হয়, মাইনাস থাকলে পাওয়ারটা এরকম ভাগ হয়ে যায়, এই যে ভাগ হয়ে যাবে, দেখো এই দেখো ভাগ হয়ে গেল, ক্লিয়ার। তাহলে এখন তুমি কি করবা, 1/9, অর্থাৎ আমার এই সরলকৃত মান হবে 1/9, এটাই অ্যান্সার। ভালোভাবে খেয়াল করো, দেখো খুব আরেকবার তোমাকে রিভিশন দিয়ে দিচ্ছে, দেখো খুব ভালোভাবে দেখো। এখন এই যে এই অঙ্কটাকে আমার সরল করতে হবে, কি করতে হবে, সরল করতে হবে। দেখো এখানেও 3 আছে, এখানেও 3 আছে, এখানে কি এমটা পাওয়ারটা কি গুণ অবস্থা আছে, গুণ অবস্থা, তাহলে কি হবে, এম আর এম গুণ করলে এম স্কয়ার হবে, আর এম এ কে এম হবে, ক্লিয়ার। এখানে 9 আছে, 9 কে 3 3 9 এভাবে ভাঙা যায়, দেখো এই যে ভাঙলাম, ক্লিয়ার। এখন তুমি কি করবা, এই জিনিসটা আবার নিচে আবার কি আছে, m-1 m+1, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র বসিয়ে দিলাম, একবারে সহজ। এখন তুমি এই যে পাওয়ারটা 2 আছে, এই দুইটা আবার এখানে গুণ করে দাও, অর্থাৎ 2m কে 2m আর 2 কে যে 2, ক্লিয়ার, ক্লিয়ার। এখন তুমি দেখো এখানে ভিত্তি ভিত্তি একরকম, একবার লিখেছি, পাওয়ারটা উপর কিন্তু ঠিক আছে, আর নিচকিটটা কি এরকম, দেখো নিচের পাওয়ারটা কি এরকম ভাবে বিয়োগ হয়ে যাবে, দেখো ভাগ থাকলে বিয়োগ হয়ে যায়, ঠিক এটাও তাই, এরকম বিয়োগ হয়ে গেল। এখন তুমি কি করবা, এই পাওয়ারগুলোর মধ্যে যোগ বিয়োগ করবে, এই পাওয়ারগুলোর মধ্যে কি করবা, যোগ বিয়োগ করবা। দেখো যোগ বিয়োগ করবা, যোগ বিয়োগ করলে কি হবে, যোগ বিয়োগ করলে দেখো এম এম 2টি এম হয়, -m স্কয়ার আর হচ্ছে +1, আর কিন্তু দেখো এই 2m থাকলো, আর এখানে দেখো m স্কয়ার, এই যে আর এখানে 1 আর এই যে 2, এই যে 3 হলো। এখন তুমি খেয়াল করো যে এখানেও ভিত্তি 3, এখানেও ভিত্তি 3, এবং এটা পাওয়ার ভাগ আকারে আছে, তাহলে ভাগ থাকলে কি করতে হয়, ভাগ থাকলে আমরা জানি অবশ্যই হলো ভিত্তি কি একবার লিখতে হয়, যে ভিত্তি একবার লিখলাম, আর পাওয়ারটা কি ভাগ অবস্থা আছে, তাহলে ভাগ থাকলে কি করতে হয়, ভাগ থাকলে অবশ্যই তোমাকে বিয়োগ করতে হয়, অর্থাৎ এখানে যোগ আছে, যোগ থাকলে বিয়োগ হয়ে যাবে, বিয়োগ থাকলে যোগ হয়ে যাবে, যোগ থাকলে যে বিয়োগ হয়ে যাবে, ক্লিয়ার। এখন তুমি হিসাব করো, এখন তুমি হিসাব করো, 2m কাটি যায়, অর্থাৎ মাইনাস প্লাস কাটি যায়, m স্কয়ার মাইনাস প্লাস কাটি যায়, আর এই যে 3 আর 3 এর ভিতরে যে 1 বাদ দেবে, প্লাস প্লাস 1 বাদ যাবে, তাহলে প্লাস 1 বাদ গেলে কত হবে, -2 হবে। আর এই -2 কে কিভাবে লেখা যায়, এই যে এইভাবে লেখা যায়, কারণ আমরা জানি সূচকের নিয়মে যদি পাওয়ারটা মাইনাস থাকে তাহলে অবশ্যই ভাগ হয়, এই যে দাগটাকে বলা হয় ভাগ, তাহলে এটার মান কত বাড়ালো, 1/9। দেখো একবারে সহজ অঙ্ক, একবারে সহজ। যারা এই অঙ্কটা ভালোভাবে বুঝতে পারছো এবং অঙ্কটা বুঝে যদি তুমি উপকৃত হও, তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।